কর্নেল সিকে নাইডু ক্রিকেট টুর্নামেন্টের অন্তিম ম্যাচে বড় ব্যবধানে জয় তুলে নিল ত্রিপুরা দল। ঘরের মাঠে উত্তরাখণ্ডের বিরুদ্ধে জিতল ইনিংস এবং 125 রানের ব্যবধানে। ব্যাট ও বলে সমানভাবে দাপট দেখালো রাজ্য দলের ক্রিকেটাররা। উভয় ইনিংসে ইন্দ্রজিৎ দেবনাথ এবং সন্দীপ সরকার উভয়ে 6টি করে উইকেট দখল করে। রাজ্য দল প্রথম ইনিংসে সংগ্রহ করে 349 রান। জবাবে সফরকারী দল প্রথম ইনিংসে 50 রানে পতন ঘটে, যার কারণে ফলোঅন নামতে বাধ্য হয়। দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হয় উত্তরাখণ্ড। 174 রানে নিজেদের ইনিংস শেষ করে, যার কারণে 125 রানের ব্যবধানে ত্রিপুরা দল জয়লাভ করে এবং ম্যাচ থেকে পুরো পয়েন্ট সংগ্রহ করে নেয়। টাটা স্টিল চেস মাস্টার দাবা প্রতিযোগিতায় প্রথম দিনেই হাসি ফোটালেন রমেশ প্রজ্ঞানন্দ। বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশের বিরুদ্ধে জয় তুলে নিয়ে আসরের শুরুতেই চমক দেখালেন তিনি। তবে সেক্ষেত্রে ম্যাচের ফাসলা হলো সাডেন ডেতে। আসরের 16তম রাউন্ড পর্যন্ত উভয় তারকার পয়েন্ট ছিল সমান, কিন্তু 14তম রাউন্ডেই চমক দেখালেন প্রজ্ঞানন্দ, যার কারণে আশা করা যাচ্ছে এবারের এই আসরে আরও একাধিক বড় অঘটন ঘটতে চলছে। আসরে প্রতিপক্ষকে দুর্মুষ করে দিয়ে চমক দেখিয়েছে ভারতীয় মহিলা দল। অনূর্ধ্ব-19 টি-20 বিশ্বকাপের শুরু থেকে শেষ সময় পর্যন্ত সমান্তরাল দাপট ছিল ভারতীয় প্রমিলা বাহিনীর, যার কারণে 2023 সালের পর পুনরায় 2025 সালেও টি-20 মহিলা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলো ভারতীয় দল। সেরা পারফরমেন্সের নিরিখে বিসিসিআই ভারতীয় দলকে 10 কোটি টাকা এবং সাপোর্টিং স্টাফদের জন্য 5 কোটি টাকা পুরস্কার দেবার কথা ঘোষণা করলেন। গোটা আসরে অসাধারণ পারফরমেন্সের স্বীকৃতিস্বরূপ এই বিরাট অর্থরাশি ঘোষণা করা হলো বিশ্বকাপ জয়ী টি-20 অনূর্ধ্ব মহিলা ক্রিকেট দলকে। বর্ডার গাভাস্কার সিরিজের তৃতীয় টেস্টে পিঠে চোট পেয়েছিল জশপ্রীত বুমরা। চোট কতটা গুরুতর তা খতিয়ে দেখছে বর্তমানে চিকিৎসক দল। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠে দেখা যাবে কিনা সে বিষয়ে এখনও কিছু জানায়নি পর্যবেক্ষক দলটি। ইতিমধ্যেই জাতীয় একাডেমিতে রয়েছেন বুমরা। আপাতত একাডেমিতে থাকবেন আগামী কয়েকদিন। সেখানেই তার চোট খতিয়ে দেখবেন চিকিৎসকরা। এরপরই চিকিৎসকদের পরামর্শক্রমে শুরু করবেন চিকিৎসা। তবে সূত্রের খবর ততটা গুরুতর নয় বুমরার চোট, যার কারণে ভারতীয় দল আশাবাদী চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা যেতে পারে ভারতীয় দলে এই স্পিড বোলারকে। রাজ্য ফুটবল সংস্থা পরিচালিত অনূর্ধ্ব-15 স্কুল ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ মঙ্গলবার। নির্ণায়ক ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে ত্রিপুরা স্পোর্টস স্কুল এবং টাকারজলা স্কুল। প্রথম সেমিফাইনালে ত্রিপুরা স্পোর্টস স্কুল সাডেন ডেতে 6-5 গোলের ব্যবধানে হলিক্রসকে হারিয়ে ফাইনালে পৌঁছায়। দ্বিতীয় সেমিফাইনালে টাকারজলা স্কুল 4-2 গোলের ব্যবধানে আসাম রাইফেলসকে হারিয়ে ফাইনালের যোগ্যতা অর্জন করে নেয়, যার কারণে রাজ্য ফুটবল সংস্থা আশাবাদী মঙ্গলবার 16 দলীয় এই আসরের ফাইনাল ম্যাচ হবে অনেকটাই রোমাঞ্চকর।